তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে রংপুর মহানগরী সহ জেলার ৮টি উপজেলা থেকে অন্তত ৫০,০০০ নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি নিয়েছেন। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ব্যাপক প্রস্তুতি জানা গেল এবং বর্তমানে যারা ঢাকার দিকে অগ্রসর হচ্ছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা, তাদের উচ্ছ্বাস আনন্দের কথা জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের মডার্ন মোড় এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল প্রায় 18 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই দিনকে কিন্তু চিরস্মরণ করে রাখতে রংপুর থেকে অন্তত প্রায় 50,000 নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন মাধ্যমে ঢাকা 300 ফিটের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন আমরা মডার্ন মোড়ে রয়েছি, এখানেও কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে কিছু গাড়ি ছেড়ে গিয়েছে এবং রংপুরের যে বিএনপি অফিস রয়েছে এবং এছাড়া যে রংপুর থেকে যারা আসন্ন নির্বাচনে যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের নিজ এলাকা থেকে অন্তত 5,000 করে নেতাকর্মীকে নিয়ে কিন্তু যাচ্ছেন। আগামীকালকে দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে তাদের এই আয়োজন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রংপুরে যে বিএনপি এবং বিএনপি যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের তাদের ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই অনেকেই কিন্তু গতকালকে মাইক্রোবাসে করে গিয়েছে, আজকে সকালেও গিয়েছে এবং সেই সঙ্গে আজ রাতেও কিন্তু যাবে। তো সব কিছু মিলে রংপুরে যে তারেক রহমান যে ঢাকাতে তাদের স্বদেশ প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে, জাঁকজমকপূর্ণ করে রাখতে কিন্তু রংপুর নেতাকর্মীরা পিছিয়ে নেই। এখন পর্যন্ত এদের দেওয়া তথ্য মতে অন্তত 30,000 নেতাকর্মী ঢাকায় গিয়েছে, আরও অন্তত 20,000 নেতাকর্মী তারা কিন্তু রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তারা কিন্তু ফিরে যাবেন। এবং সেই সাথে শুধু রংপুর জেলায় না, রংপুরের যে সবগুলো উপজেলা থানা সব জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা সেই যে সেখানকার সভাপতি সেক্রেটারির মাধ্যমে কিন্তু চলে যাচ্ছেন। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।